ওম শান্তি। আজ 15ই জুন 2026 আমরা সবাই বাবার অমূল্য মধুর মহাবাক্য শুনব। ওম শান্তি। মিষ্টি বাচ্চারা, অমর বাবা এসেছে তোমাদের জ্ঞানের তৃতীয় নেত্র দিতে। এখন তোমরা 3টে কালকে বা 3টে লোককে জানো। আজকের প্রশ্ন, রুহানি বাবা রুহুদের বর্ষা কোন আধারের উপর দেয়? উত্তর, পড়ার আধারের ওপর। যে বাচ্চা ভালোভাবে পড়ে, দেহ অভিমানকে ছেড়ে দেহি অভিমানী থাকার পুরুষার্থ করে, সেই বাবার বর্ষা পায়। লৌকিক বাবা শুধু বাচ্চাদের বর্ষা দেয়, কিন্তু পারলৌকিক বাবা এই জন্য রুহুদের বর্ষা দেয়। ওম শান্তি। রুহানি বাচ্চারা রুহানি বাবার থেকে অমর কথা শোনে, এই মৃত্যুলোক থেকে অমরলোকে যাওয়ার জন্য। নির্বাণ ধামকে অমরলোক বলা হয় না। অমরলোকে যেখানে তোমরা অকালে মৃত্যুকে পাও না, এই জন্য ওকে অমরলোক বলা হয়। রুহানি বাবা যাকে অমরনাথ বলা হয়, অবশ্যই অমরলোকে নিয়ে যাওয়ার জন্য মৃত্যুলোকে কথা শোনাবেন। 3 কথায় ভারতে মশুর আছে: অমর কথা, সত্যনারায়ণের কথা, তিজরির কথা। ভক্তি মার্গে তো তিজরির অর্থ কেউ জানেই না। জ্ঞানের তৃতীয় নেত্র, জ্ঞান সাগর অমর বাবা ছাড়া কেউ দিতে পারে না। ভক্তি মার্গে তো তিজরির অর্থ কেউ বোঝেই না। জ্ঞানের তৃতীয় নেত্র, জ্ঞান সাগর অমর বাবা ছাড়া কেউ দিতে পারে না। এরাও মিথ্যেই শোনায়। মিষ্টি মিষ্টি রুহানি বাচ্চারা এখন জেনে গেছে যে এখন আমরা জ্ঞানের তৃতীয় নেত্র পেয়েছি। যে তৃতীয় নেত্র দিয়ে 3 কালকে 3 লোককে তোমরা জেনে গেছো। মূল বাতান, সূক্ষ্ম বাতান, স্থূল বাতানের আদি মধ্য অন্তকেও জেনে গেছো। এই জন্য বাচ্চারা নিজেকে ত্রিকালদর্শীও ভাবে। তোমরা মিষ্টি মিষ্টি বাচ্চারা ছাড়া সৃষ্টিতে কেউ ত্রিকালদর্শী হয় না। 3 কালকে অর্থাৎ সৃষ্টির আদি মধ্য অন্তকে জানে না। মূল বাতান, সূক্ষ্ম বাতান, স্থূল বাতানকে অনেকে জানে, কিন্তু 3 কালের আদি মধ্য অন্তকে কেউ জানে না। এখন মিষ্টি মিষ্টি রুহানি বাচ্চারা রুহানি বাবার থেকে শুনছি, আমরা ওনার বাচ্চা হয়েছি। একবারই তোমরা রুহানি বাচ্চারা রুহানি বাবাকে পেয়েছো। রুহুদের পড়ায় অন্য সবাই দেহ অভিমানী হওয়ার কারণে বলে, আমি এটা পড়ি, আমি ওটা পড়ি। দেহ অভিমান এসে যায়। এখন এই সঙ্গমে রুহানি বাবা এসে রুহানি বাচ্চাদের বলে, ভালোভাবে পড়ো। বাবার থেকে প্রত্যেক বাচ্চা বর্ষা নেওয়ার হকদার হয়, কারণ সব রুহানি বাচ্চা হয়, তাই না? লৌকিক সম্বন্ধে শুধু বাচ্চা হকদার হয়, কিন্তু এই পারলৌকিক সম্বন্ধে সব বাচ্চা রুহুদের বর্ষা দেওয়া হয়। অমরনাথের কথা শোনায় বলে, পার্বতীকে পাহাড়ের উপর গিয়ে কথা শুনিয়েছে। এখন তোমরা বাচ্চারা জানো সত্যি কি আর মিথ্যা কি। সত্যি তো অবশ্যই সত্য বাবাই শোনাবে। বাবা একবারই সত্যি শুনিয়ে সত্যি খণ্ডের মালিক বানায়। তোমরা জানো এই মিথ্যা খণ্ডে আগুন লাগবে। এখানে যা কিছু দেখো কিছু থাকবে না, সময় অল্প আছে। এটা শিব বাবার জ্ঞানযোগ্য হয়। যেমন লৌকিক সম্বন্ধেও বাবা যজ্ঞ রচে। কেউ রুদ্র যজ্ঞ করে, কেউ গীতা যজ্ঞ, কেউ রামায়ণ যজ্ঞ করে। এটা হলো শিব বাবার রুদ্র জ্ঞান যজ্ঞ। এটা অন্তিম যজ্ঞ হয়। তোমরা জানো এখন আমরা অমরপুরীতে যাচ্ছি। এখন আর অল্প মিনিটের রাস্তা আছে। কোনো মানুষ এটা জানে না। ওরা তো বলে দেয় মৃত্যুলোক থেকে অমরলোকে যাওয়ার জন্য 40,000 বছর এখনো বাকি আছে। অমরলোক সত্যযুগকে বলা হয়। বাচ্চাদের বাবা এখন সামনে বসে অমর কথা, তিজরির কথা, সত্যনারায়ণের কথা শোনাচ্ছে। ভক্তি মার্গে কি কি হয় এটা তো দেখেছ। ভক্তি মার্গে কত বিস্তার হয়। যেমন ঝাড়ের বড় বিস্তার হয়, তেমন ভক্তিরও বড় কর্মকাণ্ডের ঝাড় হয়। যাগ যজ্ঞ, ব্রত, নাম, জপ তপ ইত্যাদি কত করে। এই জন্মের ভক্ত তো অনেক বসে আছে। মানুষের বৃদ্ধি হতে থাকে। তোমরা ভক্তি মার্গে এসেছো, তখন থেকে অন্য ধর্মের স্থাপনা হয়েছে। প্রত্যেক
নিজের ধর্মের সাথে কানেকশন আছে। প্রত্যেকের নিয়ম আলাদা হয়। ভারত অমরপুরী ছিল, এখন ভারত মৃত্যুলোক হয়েছে। তোমরা আদি সনাতন দেবী দেবতা ধর্মের ছিলে, কিন্তু এখন পতিত হওয়ার কারণে তোমরা নিজেদের দেবতা বলতে পারো না। এটা তোমরা ভুলে গেছো, আমরাই দেবতা ছিলাম। যেমন বলে ক্রাইস্ট নিজের ধর্ম স্থাপনা করেছে তো খ্রিস্টানরা চলে এসেছে, তেমন তোমরা হিন্দুস্তানে থাকারা অথবা ভারতে থাকারা দেবী দেবতা ধর্মের হও, কিন্তু নিজেদের দেবতা বলতে পারো না। তোমরা ভাবো যে আমরা তো পাপী, নীচ, কাঙাল, ভিখারি হই। ভক্তিমার্গে মানুষ দুঃখী হয়তো বাবাকেই ডাকে। এটা শুধু ব্রাহ্মণ বাচ্চারাই জানো যে যে বাবাকে ডাকতে থেকেছ ও আমাদের বেহাদের বর্ষা দেওয়ার জন্য অমর কথা শোনাচ্ছে। আমরা অমরপুরীর মালিক হব। অমরপুরীকে স্বর্গ বলা হয়। তোমরা বলবে আমরা স্বর্গবাসী হওয়ার জন্য পুরুষার্থ করছি। কলিযুগে মানুষ মরে তো বলে স্বর্গবাসী হয়েছে। এখন ওরা স্বর্গ যাওয়ার জন্য থোড়ি কোনো পুরুষার্থ করেছে। তোমরা তো পুরুষার্থ করছো অমরপুরী বৈকুণ্ঠে যাওয়ার জন্য। পুরুষার্থ কে করাচ্ছে? অমর বাবা, যাকে অমরনাথও বলা হয়। এই যজ্ঞকে পাঠশালাও বলা হয়। অন্য কোনো পাঠশালাকে যজ্ঞ বলা যায় না। যজ্ঞ রচনা করা হয় যাতে ব্রাহ্মণ লোকেরা বসে মন্ত্র পড়ে। বাবা বলে এটা তোমাদের কলেজ হয়, যজ্ঞও হয়, দুটো একসাথে হয়। তোমরা জানো এই জ্ঞান যজ্ঞ থেকে বিনাশ জ্বালা প্রজ্বলিত হয়েছে, যাতে সারা দুনিয়া সোহা হয়ে যাবে, আবার নতুন দুনিয়া হবে। এর নামই হলো মহাভারত লড়াই। এমন লড়াই আর কিছু হয় না। বলে যে যুদ্ধে মুসলদের সাথে লড়াই হয়েছে, তোমাদের সাথে তো লড়াই হয় না, একে মহাভারত লড়াই কেন বলবো? ভারতে তো একটাই ধর্ম হয়, এখানে লড়াইয়ের তো কথাই হয় না। বাবা বোঝায় তোমাদের জন্য নতুন দুনিয়া চাই তো অবশ্যই পুরনো দুনিয়ার বিনাশ হবে। তোমাদের বাচ্চাদের বুদ্ধিতে বিরাট রূপের সারা জ্ঞান আছে। এটাও বোঝো যারা কল্প আগে এসেছিল তারাই আসবে দেবতা হওয়ার জন্য। বুদ্ধির কাজ হয়। আমরা যত ব্রাহ্মণ হয়েছি আবার দেবতা হব। পরমপিতা পরমাত্মা ব্রহ্মা দ্বারা মনুষ্য সৃষ্টি রচনা করে, এই জন্য ব্রহ্মাকে প্রজাপিতা বলা হয়। কিন্তু কিভাবে, কখন রচনা করে এটা কেউ জানে না। ডাকে যে পতিত পাবন এসো, তো যখন মানুষ পতিত হয় তখন তো বাবা আসে দুনিয়াকে বদলাতে। তোমাদের বাবা নতুন দুনিয়ার যোগ্য বানাচ্ছে। এখন সব দমপ্রধান হয়। পুরনো দুনিয়ায় আছো, আবার শতপ্রধান হতে হবে। বাবা বোঝায় প্রত্যেক মনুষ্য মাত্র প্রত্যেক জিনিস শত রজ তমতে অবশ্যই আসবে। দুনিয়া নতুন থেকে পুরনো অবশ্যই হয়। কাপড় নতুন পরো তো পুরনো অবশ্যই হয়। তোমরা জ্ঞান পেয়েছো, সত্যিকারের সত্যনারায়ণের কথা এখন তোমরা শুনছো। গীতা হলো সর্বশাস্ত্রের শিরোমণি, বাকি সব হলো বাচ্চারা। যেমন ব্রহ্মার বংশাবলী, তেমন গীতা হলো মুখ্য। উঁচু থেকে উঁচু মা বাবা, বাকি সব বাচ্চা। এখন মা বাবার থেকে বর্ষা পাওয়া যায়, বাকি যতই শাস্ত্র পড়ো, যা কিছু পড়ো, বর্ষা পাওয়া যাবে না। যারা শাস্ত্র পড়ে তাদের অনেক কামাই হয়, এটা তো হলো অল্পকালের জন্য। এখানে তোমরা বাচ্চারা শোনো তো কত কামাই করো 21 জন্মের জন্য, বিচার করো। ওখানে একজন শেখাবে, সবাই তাকে পয়সা দেবে। এখানে বাবা তোমাদের শোনায় তোমরা 21 জন্মের জন্য কত ধনী হয়ে যাও। তোমরা জানো স্বর্গে আমরা পূজ্য ছিলাম। এখন আত্মা এক শরীর ছেড়ে অন্য শরীরে কিভাবে প্রবেশ করে সব এখন তোমাদের বোঝানো হয়। এখন তোমরা বোঝো যে আমরা অমরলোকে যাওয়ার জন্য পুরুষার্থ করছি। এখন তোমরা বোঝো যে আমরা অমরলোকে যাওয়ার জন্য পুরুষার্থ করছি। অমরলোকে আমরা জন্ম নেব, ওখানে আমরা গর্ভমহলে থাকব। এখানে তো গর্ভ যেই হয়, অনেক ত্রাহি ত্রাহি করি। এখন আধা কল্পের জন্য বাবা তোমাদের সব দুঃখ থেকে ছাড়ায়। তো কত ভালোবেসে এমন বাবাকে ইয়াদ করা উচিত। আচ্ছা, মিষ্টি মিষ্টি সিকিলাতে বাচ্চাদের প্রতি মা
पिता बाप दादार याद प्यार और गुड मर्निंग। आजकेर धारणा 1, নিজেকে রুহু ভেবে রুহানি বাবার কাছে পড়ে পুরো বর্ষা নিতে হবে। সত্যিকণ্ডের মালিক হওয়ার জন্য সত্যিকারের কথা শোনাতে আর শুনতে হবে। 2, যে বাবার থেকে বেহাদের বর্ষা পাও তাকে ইয়াদ করতে হবে, কোনো দেহধারীকে না। এই পুরনো দুনিয়ায় আগুন লাগবে, এই জন্য একে দেখেও দেখো না। আজকের বাপদাদার মধুর বরদান, সাইলেন্সের শক্তি দ্বারা নিজের রেজিস্টারকে পরিষ্কার করা বাচ্চারা লোকপ্রিয় প্রভুপ্রিয় ভব। বিস্তার, যেমন সায়েন্স এমন ইনভেনশন করেছে যে লেখা জিনিস মুছে যায়, বুঝতে পারা যায় না, তেমন তোমরা সাইলেন্সের শক্তি দ্বারা নিজের রেজিস্টারকে রোজ পরিষ্কার করো তো বহুপ্রিয় বা দৈবী লোকপ্রিয় হয়ে যাবে। সত্যিকে আর পরিষ্কারকে সবাই পছন্দ করে, এই জন্য একদিনের করা ব্যর্থ সংকল্প বা ব্যর্থ কর্মের অন্যদিন লিকই না থাকে। হয়ে গেছে কে হয়ে গেছে পড়ে ফুল স্টপ লাগিয়ে দাও তো রেজিস্টার পরিষ্কার থাকবে।